হ্যালো গাইস, রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো কাল আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি সময়ের অভাবে, আর আজও তেমনভাবে ভিডিও পোস্ট করতে পারছি না কিছু সময়ের অভাবে। ওই জন্য আমি ভাবলাম যে একটু তো কিছু বন্ধুদের সাথে শেয়ার করি। আমার একদমই কি বলবো, ভিডিওতে তেমন একটা ভিউজ হচ্ছে না, ঠিকমতো ভিডিও পোস্ট করতে পারছি না। ওই জন্য তো আজকে ফ্রেন্ডশিপ ডে, ওই জন্য ভাবলাম আমার পুরো পরিবারকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর কি বলবো আর কি, আমার তো তেমনভাবে কোনো বন্ধু নেই, কিন্তু তোমাদেরকে পেয়ে আমি সত্যি খুব খুশি। হ্যাঁ, তোমরাই আমার বন্ধু, তোমরাই আমার দাদা দিদি সব আর কি। তো তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে, ওই জন্য আর কি টুকটাক করে বলি। আর অনেকটাই ব্যস্ততার জন্য আজ তেমনভাবে ভিডিও কারোর দেখতে পাইনি। এই রাতের বেলা আমি অন্য আইডি দিয়ে আমি কয়েকজনের ভিডিও দেখেছি, যাদের ভিডিও দেখেছি তো দেখেছি, আর যাদের দেখতে পারবো আজকে রাত্রিবেলা অবশ্যই দেখে দিব। আর টাইমের অভাবে কিন্তু অনেক সময় না অজান্তে অনেক কিছু আমাদের জীবনে হয়ে যায়, ওই জন্য তখন আর টাইম পাওয়া যায় না। ওই জন্য কালকে আমি অনেক চেষ্টা করেছিলাম ভিডিও পোস্ট করার, কিন্তু পারিনি। আর তোমাদেরকে কি বলবো, প্রতিদিন তো তোমাদের সাথে টুকটাক করে ভিডিও আমি শেয়ার করি, নিজের লাইফের সব কিছুই শেয়ার করি, যেখানেই যাই না কেন বা যা কিছু রান্না করি না কেন ভিডিও শেয়ার করি। তোমরাও দেখো, খুবই ভালো লাগে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমার চোখে দেখো, কারণ অনেক দিদিভাই দাদাভাইদের চাইতে অনেক ছোট আমি, ওই জন্য একটু ক্ষমার চোখে দেখো তোমরা। আর ভনুদেরকে কি বলবো, তোমরাও মানিয়ে নিও এই দিদিটার ভুল ত্রুটি হলে, ঠিক আছে? সবাই আমরা একসাথে এগিয়ে যাব, সেটাই চাই। আর তোমাদের সাথে পরিচয় হয়ে বা তোমাদের সাথে এরকম ভিডিওর মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমেই হোক তোমাদের সাথে আমার পরিচয় হয়েছে, তো খুবই ভালো লাগে। বিশেষ করে যাদের ভিডিওগুলো সবসময় দেখি বা যারা আমার ভিডিওগুলো দেখো সবসময়, তোমাদের কথাই বলছি। আর আজকেও আমি তেমনভাবে ভিডিও দেখতে পাইনি, কিছু মনে কর না গো। ঘরে রিলেটিভ ছিলেন, তার মধ্যে অন্য আরও অসুবিধে ছিল, ওই জন্য। তো আমি দেখবো, ঠিক আছে, আমি কালকে দেখব। আর এটা এতটুকুই বলার ছিল। আর এখন তো শ্রাবণ মাস চলছে, কালকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো সবাই কে খেয়ে গেছো তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে? আমাদের এখান থেকে তো তারকেশ্বর অনেক দূর, ওই জন্য যাওয়া হয়নি কখনো। যদি সুযোগ সুবিধে হয় অবশ্যই যাব। তবে এইবার আমার ইচ্ছে ছিল একটা জায়গায় যাওয়ার, শ্রাবণ মাসেই যাব, এটা ইচ্ছে ছিল। আমি হাজব্যান্ডকে বলেছিলাম কেদারনাথ যাওয়ার কথা ছিল, তো কেদারনাথ তো যাওয়া হলো না অতিরিক্ত বৃষ্টির কারণে, কারণ অতিরিক্ত বৃষ্টিতে গেলে অনেকটাই অসুবিধে হবে। আর আমি তো এমনিতেই সবসময় অসুস্থ হয়ে পড়ি, ওই জন্য আমি স্টেপ আর নিইনি। যখন বাবার ইচ্ছে হবে অবশ্যই যেতে পারবো, তবে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার অনেক বড় একটা স্বপ্ন যে কেদার বাবার দর্শনে যাব, তবে জানি না কখন সেই স্বপ্নটা পূরণ হবে। আর এই জায়গাটাও আমাদের এখান থেকে অনেকটা দূর, প্রায় 10-12 ঘন্টার রাস্তা আমাদের আসাম থেকে। আমি যে জায়গায় গেছিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, টুকটাক ভিডিও করেছি। এটা হলো মহামৃত্যুঞ্জয় মন্দির। তো সবাই যায়, দেখি, পোস্ট করে, আমার খুবই ভালো লাগে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমিও যাব, শ্রাবণ মাসে যাব। তো ও বলছিল ঠিক আছে, যদি সুযোগ হয় সুবিধে হয় তবে নিয়ে যাব। তো নিয়ে গেছে। আর মেন হলো বাবার ইচ্ছে ছিল বলে আমি গেছি। অনেকটাই দূর, অনেকটা বৃষ্টিও ছিল, অনেকটা রৌদ্রও ছিল, গরমও ছিল প্রচুর পরিমাণে। আমি যেদিনকে গেছি তার আগের 10 দিন থেকে অনেকটাই রৌদ্র, অনেকটাই গরম। তো আমি যাওয়ার আগের দিনকে বলছিলাম বাবা এত কষ্ট করে এসেছি, আর এবার যদি না দর্শন করে চলে যাই কেমন লাগবে। তো একটু গরমটা কমিয়ে দিও, একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার রেখো, দিনটা যাতে আমরা যেতে পারি ঠিক মতো। আর সত্যি বাবার কি বলবো আর কি, একদম সত্যি পরের দিনকে ঘুম থেকে উঠতে দেখি, আগের দিনকেও টুকটাক বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, কিন্তু প্রচুর গরম ছিল। তো পরের দিনকে ঘুম থেকে উঠেছি প্রায় 6:30টার দিকে উঠেছি, উঠে 6:30 না 6টার দিকেই উঠেছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রেডি হয়ে বেরোনোর সময় দেখলাম বৃষ্টি নেই, তারপর যেতে যেতে দেখছি টুকটাক বৃষ্টি। আবার
সেখানে পৌঁছতে পৌঁছতে দেখি যে বাস হয়ে যাচ্ছিলাম, বাসে দেখলাম যে অনেকটাই বৃষ্টি দিচ্ছিল। তো ভাবলাম যে এত বৃষ্টি দিচ্ছে কী করে যাব। সেখানে পৌঁছতে পৌঁছতে দেখি যে অনেকটা রৌদ্র আছে, মানে ওয়েদারটা ঠিকঠাক ছিল, যদিও গরম ছিল কিন্তু ওয়েদারটা অনেকটাই সুন্দর ছিল। আর সব কিছুই বাবার ইচ্ছেতে, আর কিছু না। তো যেতে পেরে অনেকটাই নিজের মনের মধ্যে অনেকটাই শান্তি লাগছে। আর এটাই আর কি। তো তোমাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা। আর আজকে আর বেশি বড় করব না ভিডিওটা, কারণ কিছুই তো ভিডিও তৈরি করতে পারিনি। তৈরি আছে কিন্তু এডিট করতে পারিনি। তো ওই জন্য আমি ভাবলাম বন্ধুদের সাথে নর্মালি কথা বলে একটা ভিডিও শেয়ার করে নেই। সেটাই প্রতিদিন ভিডিও পোস্ট করতে হবে। আর আমার অপর্ণা দিদিভাই সেই দিনকে প্রথম পেমেন্ট পেয়েছে। দিদিভাই যে কথাগুলো বলেছে আমার খুবই খুশি লেগেছে, খুবই মানে আনন্দ লেগেছে যে এভাবে যাতে আমরা সবাই পেমেন্ট পাওয়া মেন কথা নয়, একটা সাকসেসফুল আমাদের সবারই একটা ইচ্ছে থাকে যে কিছু একটা করব। তো অপর্ণা দিদিভাই বা রঞ্জা দিদিভাই, আরও অনেক দিদিভাইরা, সোমা দিদিভাই, অনেকেই পাচ্ছে। তো খুবই খুশি লাগছে এরকম আমরা যাতে সবাই সেই খুশির দিনটা দেখি, ওটাই আর কি। তো আজকের মতো এতটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখো। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো যাতে আমি যা যা ভিডিও পোস্ট করি তোমাদের সামনে চলে যায়। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটু লাইক দিয়ে দিও। আর আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করি, খুব স্পিডে কথা বলি, অনেক অসুবিধে হয়, তোমরা কিছু মনে করো না গো, ক্ষমার চোখে দেখো, একটু মানিয়ে নিও। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্টস করে দিও। আজকের মতো এখানেই টাটা, গুড নাইট, লাভ ইউ সো মাচ। সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো রেসিপি ভিডিওতে বা কোনো ধরনের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা করছি, টাটা।